দেখতে দেখতে আমরা ফটোশপের প্রায় শেষের দিকে চলে আসছি, বিশেষ করে টুলসের। আজকে হচ্ছে আমরা শেপ নিয়ে আলোচনা করব। যারা পেন টুলের ক্লাস করেন নাই, আমি তাদের অনুরোধ করব এইটা ক্লাসটা দেখার আগে অবশ্যই পেন টুল শিখে আসবেন। পেন টুলের ভিডিও অলরেডি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং চাইলে এই মুহূর্তে দেওয়া আই বাটন থেকে দেখতে পারেন, কিংবা ফটোশপ বা ইলাস্ট্রেটর যে কোনো ভার্সনের পেন টুলের ক্লাস দেখতে পারেন। দেখে তারপরে এটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি ইজিলি বুঝবেন। এরপরে আমাদের প্রথমত আমরা এখানে যাচ্ছি, খেয়াল করে দেখেন আমরা যখন পেন টুলের ক্লাস নিয়েছিলাম তখন এখানে ফাংশন ছিল কয়টা? শেপ, পাথ আর পিক্সেল। নর্মালি আমি কি বলেছিলাম যে আমরা কোনো একটা জিনিস সিলেক্ট করার জন্য আমরা পাথ থেকে সিলেক্ট করব, দেন এটা ক্রিয়েট হয়ে গেলে আমরা কন্ট্রোল এন্টার দিব, দেন আমি কন্ট্রোল জে দিয়ে যে কোনো জায়গায় নিয়ে যাব। এ হচ্ছে আমার অপশন ছিল। আরেকটা অপশন আমি বলেছিলাম, সেটা কি, যখন আমরা পেন টুলে কাজ করি আরেকটা ফাংশন ছিল হচ্ছে কি শেপস। শেপস দিলে আরও কিছু ফাংশন অ্যাক্টিভ হয়, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। যখন খেয়াল করে দেখেন আমার লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে নতুন একটা শেপ চলে আসছে। এখন এটাকে যদি ড্র করি, যা ইচ্ছা তাই ড্র করলাম। ড্র করার পরে দেখেন এখানে চাইলে আমি কালার দিতে পারতেছি। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কোনো পিক্সেল বেস কোনো কিছু না। এটাকে চাইলে আমরা আরও মডিফাই করা যায়, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছে হচ্ছে কি শেপস। কথাটা না বাইরে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট শরীফুলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা শেপ সম্পর্কে আলোচনা করব। আলোচনা করার আগে যারা রেক্টেঙ্গুলার মার্ক টু ক্লাস করেন নাই, কিংবা ইলাস্ট্রেটরের শেপ, কাস্টম শেপ সম্পর্কে জানেন না, কিংবা স্টক প্রপার্টিস প্যানেল সম্পর্কে জানেন না, একটু জেনে তারপরে দেখার চেষ্টা করবেন, তাহলে ভিডিওটা একটু ক্লিয়ার বুঝতে পারবেন। যাই হোক, প্রথমত আমি একটা শেপ রেক্টেঙ্গেল নিলাম। এটা সিলেকশন, খেয়াল করে দেখেন এটা হচ্ছে নর্মাল সিলেকশন, আর এটা হচ্ছে একটা শেপ। দুইটা কিন্তু দুই জিনিস, ঠিক আছে? দুইটা এক জিনিস বললে হবে না। এটা একটা সিলেকশন, এটার জন্য কোনো লেয়ার তৈরি হয় নাই। বাট যখন আমরা শেপ তৈরি করব তখন একটা প্রপার্টিস প্যানেল আসবে, সাথে সাথে আমার কন্ট্রোল প্যানেলের ফাংশনটাও চেঞ্জ থাকবে। এখন আমরা কন্ট্রোল ডি সিলেক্ট করে ফেলি এটাকে আপাতত। যেমন যেই লেয়ারটা আছে নিচে, আমরা কন্ট্রোল ডি প্রেস করলাম, এবং শেপে যেহেতু কোনো কালার নাই আমি কালার অ্যাপ্লাই করতেছি। তো প্রথমত দেখেন যখন শেপসে আছে এখানে কী কী ফাংশন দেওয়া আছে? শেপ, পাথ আর হচ্ছে পিকচার। নর্মালি আমরা আগে এটা আবার ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে আমি কিন্তু কোনো ডিজাইন দেখাচ্ছি না, আমি প্রপার্টিস প্যানেল সম্পর্কে আজকে আলোচনা করতেছি। ডিজাইন আমরা অন্য কোনো সময় দেখব। কাস্টম কোনো ডিজাইন করার জন্য অবশ্যই আমাদের রেক্টেঙ্গেল টুল বা শেপস অনেক ইম্পর্টেন্ট কাজ করে। আমরা সেটা দেখতেছি না, আমি এটার প্রপার্টিস প্যানেল সম্পর্কে দেখবো। কারণ কমপ্লিট ডিজাইন করতে গেলে আপনাকে প্রপার্টিস আগে বুঝতে হবে, দেন আপনি কাস্টম কোনো ডিজাইন করবেন। যাই হোক, এখন আমার এখানে আমরা যখন শেপসে আসি তখন একটা শেপ ক্রিয়েট করলে আপনার শেপ আসবে। চাইলে আমি এখানে কালার দিতে পারি। এখন কথা হচ্ছে সেটা না করে আপনি যদি চান যে না আপনি কোনো একটা পিক্সেল বেস পাথ তৈরি করবেন, নর্মালি আপনি সিলেক্ট করলেন, তাহলে নতুন কোনো কিছু আসবে না। নর্মালি আপনার পাথ ক্রিয়েট হবে, দেন আপনি কন্ট্রোল এন্টারপ্রেস করে একটা সিলেকশন তৈরি করবেন, দেন যা আছে তাই আপনি করতে পারেন, সেটা আমরা অলরেডি জানি। বা কালার অ্যাপ্লাই করলেন, সেটা করতে পারেন, নাও করতে পারেন। যাই হোক, আর কি আছে সেটা হচ্ছে কি পিক্সেল। পিক্সেল কি, যে আপনি কত পিক্সেল বাই কত পিক্সেল আপনি একটা এরিয়া টোটালি অ্যাপ্লাই করে ফেলবেন। দেখেন আপনি যদি নতুন লেয়ার নাও নেন, আমাদের এখানে কোনো লেয়ার নাই, আমার আছে রেক্টেঙ্গেল, আমি যতটুকু সিলেক্ট করলাম অটোমেটিক আপনার ফিল কালার বা ফরগ্রাউন্ড কালার যেটা ফিল আপ করে দিবে। সো তিনটার ভিতরে পার্থক্য কিন্তু আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। তারপর আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমি শেপ নিলাম, আমি হচ্ছি রেক্টেঙ্গেল, আমি একটা ড্র করলাম। আরও এখানে ফাংশন আছে, আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। এটাকে বলবো আমরা কি শেপ, রেক্টেঙ্গেল যে শেপ এটা দেখেন আমি ধরতে পারতেছি না বা সিলেক্ট করতে পারতেছি না, যেহেতু কোনো কালার ওইভাবে নাই এজন্য দেখা যাচ্ছে না। সো আমি এখান থেকে যদি এটাকে কালার করি, কালার দেখা যাবে, এখন শো করতেছে। আর একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা শেপ ড্র করেছিলাম, একটা খুব ভালো জিনিস খেয়াল করেন, যখন আমরা শেপ ড্র করেছিলাম তখন এটা সিলেক্ট ছিল। সিলেক্ট থাকা অবস্থায় আমার এখানে প্রপার্টিস প্যানেলে বা এই ফাংশনে আমার কিন্তু কালার দেওয়ার বা স্ট্রোক দেওয়ার বা বিভিন্ন ফাংশন ছিল। বাট যখন আমি মুভ টুলে ক্লিক করলাম তখন কিন্তু এই ফাংশনটা চলে গেছে। তাহলে নতুন করে কি আবার ক্রিয়েট করতে হবে? না,
নতুন করে আবার ক্রিয়েট করতে হবে না। আপনি চাইলে প্রপার্টিজ প্যানেল থেকে কালার অনায়াসে চেঞ্জ করতে পারবেন, কিংবা আরেকটা সহজ পদ্ধতি কি, আমি এটা কেটে দিচ্ছি। ক্লিক করলে আমার প্যানেলটা আবার আসবে, যে শেপসের প্রপার্টিজ যে প্যানেল আছে, আমি এখানে ক্লিক করে আবার ড্র্যাগ করলে কিন্তু আবার আসবে। যাই হোক, তো এইটাকে যদি আমরা আপাতত পাশে রাখি, রেখে একটু জিনিস খেয়াল করি, যখন আমরা একাধিক শেপ নিব, এটাকে যদি প্রপার্টিজ প্যানেল ছাড়া আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, এইখানে আমরা কিন্তু আরও দুইটা টুল নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে পাথ সিলেকশন টুল আর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তা প্রথমেই আমি পাথ সিলেকশন টুল আর হচ্ছে মুভ টুলের ভিতরে পার্থক্যটা একটু ক্লিয়ার করতেছি এখন। সেটা হচ্ছে কি, যখন আমরা কোনো একটা শেপ মুভ টুল দিয়ে কিংবা আমাদের যে সিলেকশন টুল দিয়ে নর্মাল সিলেকশন দিলে সিলেক্ট করব, সেটা নর্মাল সিলেক্ট হবে। সেখানে নর্মাল কন্ট্রোল প্যানেলে কোনো রকম প্রপার্টিজ প্যানেল আসবে না। বাট আপনি যদি সেম জিনিসটাই পাথ সিলেকশন দিয়ে ক্লিক করেন, তখন দেখবেন আপনার এখানে সিলেকশন নামের এবং এটার প্রপার্টিজ প্যানেলটা টোটাল চলে আসবে। এখান থেকেও চাইলে আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন, বাট এখানে করতে চাইলে অবশ্যই আপনাকে কী করতে হবে, পাথ সিলেকশন করতে হবে। সেটা মুভ টুল দিয়ে কাজ করলে এই কন্ট্রোল প্যানেলের অপশনটা আসবে না। এবার আসি প্রথমেই আমরা এটার, যখন আমরা পাথ সিলেকশন করলাম, এখানে কি আছে, ফিল বলতে আমরা কি বুঝি, এটা সম্পর্কে জানতে গেলে অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনাকে এই যে প্রথম ক্লাসটা করতে হবে ইলাস্ট্রেটরে, তাহলে একটু ভালো ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে ক্রিয়েট অবজেক্ট ইন ইলাস্ট্রেটর। এটা ক্লাসটা যদি জানেন তাহলে এটা সুন্দরভাবে জানতে পারবেন। তারপর আমি একটু বলে দিচ্ছি হালকা, মাঝখানে যে কালার আছে সেটাকে বলে ফিল। এখানে বিভিন্ন রকম RGB কালার আছে, CMYK আছে, গ্রে স্কেল আছে, পেস্টেল কালার আছে, অসংখ্য রকম কালার আছে, আপনি চাইলে নিতে পারেন সহজেই। আর এখানে ডাবল ক্লিক করে আপনি যদি এখানে চান নান করবেন, একদম অফ করে দিতে চান সেটা করবেন, কালার দিতে পারলে করবেন, কিংবা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। গ্রেডিয়েন্ট সম্পর্কে অলরেডি আমি ক্লাস নিয়ে নিয়েছি, ক্লাসটা দেখে নেবেন। যাই হোক, এরপরে চাইলে আপনি বিভিন্ন রকম প্যাটার্ন ইউজ করতে পারবেন। এই হচ্ছে আমার শেপসের অপশন। ওকে, বা চাইলে যদি হিউজ পরিমাণ কালার পিকার দিয়ে কালার পিক করতে হয়, খেয়াল করে দেখেন আমার এখানে যদি কালার পিক করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমি অনায়াসেই এই কালারটা এখানে দিতে পারবো। বুঝতে পারছি? এবার আসতেছে কি স্ট্রোক। এইখানে দেখেন একটা পাত আছে, শেপের ভিতরে কিন্তু পাত তৈরি হয়। এই পাতটার ভ্যালুটা কিন্তু খুব কম হওয়ার কারণে এখানে রেড থাকা সত্ত্বেও আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। কারণ কি, এখানে খুবই কম সংখ্যা আছে। আপনি যদি পিক্সেল সংখ্যা একটু ইনক্রিজ করেন, তখন দেখবেন আসলে এটা কেমনভাবে আসে। এখন আমি যদি এখানে কালার চেঞ্জ করি, স্ট্রোক কালারটাও চাইলে চেঞ্জ করতে পারি। তবে এখানে চাইলে আপনি যে কোনো কালার আপনি নান করে দিতে পারেন, যে আপনার কারণ না দরকার হলে সলিড কালার দিতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন, বা প্যাটার্নও এখানে ব্যবহার করতে পারবেন, বা আপনার মন মতো যে কোনো একটা কালার আপনি চাইলে সহজেই চুজ করতে পারবেন। এই হচ্ছে আপনার স্ট্রোক। স্ট্রোকের ভিতরে কিছু প্রপার্টিস প্যানেল আছে, সেটা কি আপনার স্ট্রোকটা কি ইনসাইডে থাকবে না আউটসাইডে থাকবে। দেখেন এখানে ফাংশন আছে কি অ্যালাইন কি ইনসাইড আউটসাইড। যেমন এটা এই শেপটা যদি বাইরে দিতে চাই, দেখেন আমার স্ট্রোকটা কিন্তু বাইরে চলে গেছে। আবার সেন্টারে দিতে চাই, দুইটার মাঝামাঝি। আমি যদি স্ট্রোক ভ্যালুটা আরও ইনক্রিজ করি, তাহলে বুঝতে পারবেন যে এই স্ট্রোকটা আপনার দুই পাশে আছে। আপনার যে 35 বা 36 আছে, দুই পাশে আছে। যদি আপনি একটা পাশে করতে চান, সেক্ষেত্রে আপনার যে প্রপার্টিস প্যানেল আছে সেখানে যাবেন, অ্যালাইন ফাংশনে যাবেন, সেখান থেকে আপনার যে স্ট্রোক আছে সেটা আপনি সহজে দেখে রাখতে পারেন। তবে এটার জন্য আপনি যদি ভালোভাবে ক্লাসটা বুঝতে চান, সেক্ষেত্রে আপনি স্ট্রোক প্রপার্টিস নামে যে প্যানেলটা আছে বা ক্লাসটা আছে ইলাস্ট্রেটরে, সেটা আপনি দেখবেন। ওকে, এরপরে ফাংশনটা কি আছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় ডট ডট আকারে দিই, সেটাও আগের ক্লাসটার মতোই। সেটা যদি দেখতে চান আপনি দেখে নেবেন যে কত বাই কত দিবেন ডট আপনার, এবং ক্যাপসাস থাকতে পারে, এটাকে রাউন্ড হবে কিনা, এটা কাটা কাটা থাকবে কিনা, সেটা আপনি এখান থেকে সহজে দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আমি একটু আগে যেই ভিডিওটা সাজেস্ট করেছি, এটা একদম A to Z দেখার চেষ্টা করবেন। এরপর ফাংশন কি আছে, এটার উইথ বা হাইট কত হবে। আপনি যদি ফিক্সড রেশিও করতে চান, সেটা করতে পারেন। যেমন আমি যদি চাই 500 বাই হচ্ছে 500, মানে রেশিও যদি ফিক্সড করতে চাই সেটা দিবেন। সেটাও আমার ক্লাস অলরেডি নেওয়া আছে, কিংবা আমার ফটোশপের কিংবা ইলাস্ট্রেটর দুইটারই ক্লাস দেওয়া আছে, আপনি দেখে নেবেন। প্রথমগুলো ক্লাস না বুঝলে এটা বুঝতে পারবেন না, কারণ এত আমি ডিটেলস যাচ্ছি না। এটা লক করে রাখলে আপনি চাইলে দুইটা একসাথে ছোট অথবা বড় করতে পারেন। আমি এটা অফ করে নর্মাল দিয়ে দিলাম। এর পরের ফাংশনটা খুবই চমৎকার। সেটা হচ্ছে কি, যখন আপনি কোনো একটা শেপ ড্র করেন, তখন আমরা যখন পাথ সিলেকশন চলে যাচ্ছি, এটাকে আপনি ছোট করেন বড় করেন কোনো সমস্যা নাই, ছোট করে ফেলেন, আরও ছোট করেন, আরও ছোট করেন।
করলাম। এখন যখন নতুন একটা শেপ দিবেন তখন এটা কি এইটার সাথে যুক্ত হবে না আলাদাভাবে হবে, সেটা করার জন্য আপনি যাবেন হচ্ছে এইখানে নিউ লেয়ার হিসেবে হবে না কম্বাইন লেয়ার না সাবস্ট্রাক্ট। এটা কেমন? এটা কিন্তু পাথফাইন্ডারের মতো। বারবার বিভিন্ন রকম ভিডিও সার্চ করতেছি কারণ এটার সাথে ইনক্লুড। পাথফাইন্ডার ক্লাসটা যদি বুঝেন তাহলে আমার এখন এই অপশনটা বুঝতে আপনার জন্য সহজ হবে। ওকে ফাইন। তো প্রথমত আমি যদি এটাকে যদি বলি যে কম্বাইন হবে, কম্বাইন হওয়ার পরে আমি যদি এটাকে অন্য কোনো একটা শেপ দিই, সে ইলেকট্রিক্যাল টুল আমি ড্র করছি, নতুন কিন্তু কোনো লেয়ার এখানে অ্যাড হয় নাই, কেননা আমি বলে দিছি কম্বাইন। কম্বাইন মানে কি একত্রিত। তবে এখানে একটা সুন্দর সুবিধা আছে ফর ইলাস্ট্রেটর চাইতে, সেটা চাইলে কি আমি যে কোনো জায়গায় এটাকে ঘোরায় কম্বাইন করতে পারি এবং কালার যদি চেঞ্জ করি খেয়াল করেন দুইটা কিন্তু একসাথেই হচ্ছে। এটা কিন্তু আবার গ্রুপ নাই, একটা কম্বাইন শেপে আছে। ওকে ফাইন। এটা যদি উল্টা করতাম, যেটা কম্বাইন না করে যদি সাবস্ট্রাক্ট করতাম তাহলে ওই অংশটুকু ফাঁকা হয়ে যেত বা মাইনাস হয়ে যেত। এটা ইজিলি আপনি বুঝতে পারবেন। চাইলে একাধিক ফাংশন বা একাধিক অবজেক্টও দিতে পারেন, সেটা আপনার কোনো প্রবলেম নাই। মাইনাস থাকলে ওই অংশটুকু আপনার মাইনাস হয়ে যাবে। খেয়াল করেন এটা কম্বাইন ছিল, কম্বাইন নতুন একটা লেয়ারে আসছে। ওকে। আর এটা অবশ্যই কী করবেন, কোন টুলে যাবেন, পাথ সিলেকশন টুলে গেলে দেন আপনি এখান থেকে সহজে আপনি যে কোনো জায়গায় কনভার্ট করতে পারেন। এছাড়া যদি আপনি এটাকে আরও কোনো কাজ করাইতে চান, যে ইন্টারসেক্ট যতটুকু কমন আছে ততটুকু হবে, সেটাও করতে পারবেন। এছাড়া যদি এক্সক্লুড করতে চান, এটা আপনি বাদ দিবেন, বাদবাকিগুলো থাকবে, সেটাও আপনি ইজিলি করতে পারবেন। এই হচ্ছে এখানের ফাংশন। এটা বুঝতে গেলে অবশ্যই আপনার পাথফাইন্ডারের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে হবে। ওকে। দেন আমি কোথায় যাব, এরপরে আছে অ্যালাইন। অ্যালাইনমেন্টের ক্লাস আমি এখানে নিচ্ছি না, কারণ অ্যালাইন সম্পর্কে অলরেডি ইলাস্ট্রেটরে একদম সুন্দরভাবে একটা ভিডিও দেওয়া আছে, এটা আপনি দেখে নেবেন। আদারওয়াইজ এই ক্লাসটাও বুঝতে পারবেন না। প্রত্যেকটা ফাংশন কিন্তু আলাদা আলাদা। এইটার ভিতরে আসলে হরেক রকম ফাংশন অ্যাড করা আছে। আর এই ভিডিওটা আপনি বারবার আমি বলতেছি বিভিন্ন ভিডিওর সাথে সাদৃশ্য আছে। এইটা দেখার আগে ফটোশপের প্রথম দিকে ক্লাস এবং ইলাস্ট্রেটরের প্রথম দিকের ক্লাস কিন্তু দেখবেন, আদারওয়াইজ এটা আপনি বুঝতে পারবেন না। ওকে। এরপরে কি আছে, এরপরে এখানে আরও কিছু ফাংশন আছে। কি যদি কোনো কাস্টম শেপ নিতে চান, লাইন নিতে চান, নিতে পারবেন। কাস্টম শেপসের ভিতরে কি আছে, যে আমি এটা ডিলিট করে দিচ্ছি। ইয়েস, আপনি যদি কোনো কাস্টম শেপ চান এখান থেকে দেখেন লিভ আছে, মনে করেন একটা গাছ চাচ্ছেন, শেপ থাকবে, থাকা অবস্থায় আপনি কত পিক্সেল কত পিক্সেল নেবেন অনায়াসে আপনি নিতে পারেন। সেটা কোনো কালার দিতে চাইলে কালার দিবেন, নো প্রবলেম। এরপরে কি আছে, আপনি যদি আরও অন্য রকম শেপ নিতে চান, সেখানে কীরকম আছে ক্লিক করেন। ক্লিক করার পরে আরও বেশ কিছু ফাংশন আছে, যে ওয়াইল্ড অ্যানিম্যাল। আপনি যদি একটা হাতি দিতে চান, দেখেন হাতির শেপ চলে আসছে, আপনি যেভাবে দেবেন সেভাবে একটা অনায়াসে আপনি একটা হাতি নিয়ে আসতে পারবেন। এরকম চাইলে অসংখ্য রকম শেপ ওখানে দেওয়া আছে, দেখে নেবেন। আশা করি এই ভিডিওটা সম্পর্কে আপনার একটা প্রপার আইডিয়া তৈরি হয়েছে। এখন আমাদের ফাংশন বাকি আছে একটা, সেটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল। সেটা হচ্ছে যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করবেন তখন এটাকে যদি একটু কোনো রকম চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট সিলেকশনটা ব্যবহার করবেন। তো ডিরেক্ট সিলেকশন সম্পর্কে কিন্তু আমি অলরেডি পেন টুলে ক্লাসে বলে দিচ্ছি। এছাড়া আপনার যদি মনে হয় যে না এটা সম্পর্কে খুব ভালোভাবে আপনার জানতে হবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আমার ডিরেক্ট সিলেকশন টুলে যে ক্লাসটা আছে এইটাও দেখে নেবেন। 3 নম্বর ক্লাস ইলাস্ট্রেটরে আমি প্রত্যেকটা ভিডিও সাজেস্ট করে দিচ্ছি এবং প্রত্যেকটার এখানে নিয়ে দিব। আমি বিশেষ করে ইলাস্ট্রেটরের যে ক্লাসগুলো আছে সবগুলোর একটা প্লেলিস্ট নিচে এখানে দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন। ওকে। তাহলে আজকে আমরা এটা জানলাম। তারপর আমি একটু নর্মাল একটা শেপের ভিতরে আন্ডারে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আমি একটা পলিগন নিলাম, আমি এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি। যাওয়ার পরে আপনি যদি এটাকে কালার করতে চান করলেন, করার পরে কোনো পয়েন্ট যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি অনায়াসেই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এখানে বিভিন্ন ফাংশন আছে, এটা দেখে নেবেন। ঠিক আছে, এটা এত ডিটেলসে আমি যাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা আশা করি ভিডিও সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়েছে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।